অর্থ মানুষকে পিশাচ তৈরি করে তোলে, আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে। দুটির মধ্যে পার্থক্য রয়েছে। অর্থ, যেটার জন্য আমরা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি, মানুষের জিনিস লুটপাট করে থাকি, মানে মানুষের প্রতি ক্ষোভের সৃষ্টি হওয়ার মূল কারণই হচ্ছে অর্থ, মানে টাকা। এটা আপনাকে মানে মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলবেন, আপনি পিশাচ হয়ে যাবেন। মানে পিশাচ মানে তো বোঝেন, শয়তান হয়ে যাবেন। এবং আবার অর্থ দ্বারাই কিন্তু আপনি মহৎ একজন ব্যক্তি হয়ে যাবেন। এখন বলতে পারেন যে মহৎ ব্যক্তি কিভাবে হওয়া যায় বা কিভাবে হতে পারে। মনে করুন আপনি একজন অর্থশালী, মানে আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে, পয়সা রয়েছে। সেই টাকা আপনি সমাজে 10 জনের ভালোর জন্য বা লোক দেখানোর জন্য যদি হয়, যদি আপনি একটা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মাঝে বিলিয়ে দেন, বা কোনো ট্রাস্টে টাকা দান করে থাকেন, বা কোথাও অসহায় গরিব মানুষের মাঝে অর্থ প্রদান করে থাকেন, তখন কিন্তু আপনি একজন মহৎ ব্যক্তি হয়ে উঠতে পারবেন। আবার এই অর্থের জন্যই মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করছে, খারাপ ব্যবহার করছে, লুটপাট করছে, না জানি কত ধরনের খারাপ কাজ এই অর্থর জন্যই করছে। আবার এই অর্থ দিয়েই মানুষ মহৎ হয়ে যাচ্ছে সমাজের চোখে, আপনার চোখে, আমার চোখে, আমাদের সকলের চোখে। মহৎ ব্যক্তি হওয়াটাও কিন্তু অনেকটা সহজ, যদি আপনি আপনার অর্থটা আপনার কাছে থাকে। অর্থ মানে হচ্ছে টাকা। টাকাটা যদি আপনার কাছে থাকে, আর আপনি যদি কোনো মানুষের সহযোগিতা করেন বা কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়ান, তখন কিন্তু সেই মানুষটি আপনাকে মহৎ ব্যক্তি হিসেবে মনে করবে, বা আপনি তখন একজন মহৎ ব্যক্তি হয়ে যাবেন তার কাছে। জীবনে অর্থের প্রয়োজন আছে, কিন্তু শত্রুর প্রয়োজন নেই। শত্রুতা এমন একটা জিনিস যে যখন আপনার শত্রু তৈরি হবে, আপনি কিন্তু বুঝতেই পারবেন না। এই অর্থ কামাতে গিয়ে নিজের শত্রু তৈরি করবেন না, বা মহানুভবতা দেখাতে গিয়ে নিজে এমন মহৎ হতে যাবেন না, নিজেই বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, আপনি মহৎ, আপনি একজন ভালো মানুষ, আপনার আয়টা সঠিকভাবে আপনি আয় করছেন, বা সঠিকভাবে একজন গরিব অসহায় মানুষকে দান করছেন, তার কাছে আপনি মহৎ হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি অসৎ উপায়ে ইনকাম করে যে টাকাটা সাধারণ মানুষের মাঝে বা হতদরিদ্র গরিব মানুষ যাদের কাছে বিলিয়ে দিচ্ছেন, তাদের কাছে মহৎ হচ্ছেন। কিন্তু যার সাথে শত্রুতা আপনি করে বা যার কাছ থেকে আপনি টাকাটা নিয়ে আসলেন, সে তো জানছে যে আপনি এই টাকাটা নিয়ে কোথায়, কাকে, কিভাবে দিচ্ছেন। তাই দেখুন, জানুন, বুঝুন, শুনুন, তারপরে কাজ করুন। মহৎ হতে গিয়ে মানুষের সাথে শত্রুতা তৈরি করা ভালো না। মানুষের সঙ্গে যখন আপনি শত্রুতা তৈরি করবেন, তখন এটা এমন এক রূপে রূপান্তরিত হবে বা রূপ ধারণ করবে, আপনি চিন্তাও করতে পারবেন না। অসৎ উপায়ে টাকা উপার্জন না করে সৎ উপায়ে টাকা উপার্জন করে একজন মানুষের পাশে দাঁড়ান, আপনি একজন মহৎ ব্যক্তি হয়ে যাবেন। এখন আপনি অসৎ উপায়ে টাকা উপার্জন করে যদি সৎভাবে একজন মানুষকে সহযোগিতা করতে যান, সেই মানুষটা তো বুঝতেই পারছে যে আপনি টাকাটা কোথা থেকে ইনকাম করছেন বা কী করে ইনকাম করছেন। সঠিক উপায়ে যদি টাকা ইনকাম করে একজন ব্যক্তির পিছনেও যদি আপনি খরচ করে থাকেন বা ব্যয় করেন, তখন ওই একজনের চোখেই আপনি হিরো হবেন, এবং ওই একজনের চোখেই আপনি মনে করেন সারা জীবন একজন মহৎ ব্যক্তি হিসেবে থেকে যাবেন। আসলে মহৎ ব্যক্তি হওয়াটা বড় বিষয় নয়, আপনি যে একজনের পাশে থাকতে পারছেন, এটিই হচ্ছে একটি বড় বিষয়। আমরা মনে করি অর্থ দিয়ে মানুষকে সহযোগিতা করলেই মনে হয় মহৎ হওয়া যায়। মহৎ হওয়াটাও এত সোজা নয়। একজন মানুষ
যখন মহৎ হতে চায় নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া একজন ব্যক্তি কখনো মহৎ হতে পারে না। উদ্দেশ্য তো অবশ্যই রয়েছে, কিন্তু আপনি যার কাছ থেকে নিচ্ছেন, আপনাকেও বলছি, তাকে কি আপনি ভালো করে চিনেন বা জানেন সে কি আজও সমাজের হয়ে 10 জনের হয়ে কাজ করছে, না আগে থেকেই সে মহৎ, বা নাকি রিসেন্ট সে মহৎ হয়েছে আপনার কাছে? সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন বুঝতে পারবেন যে না, ইনি, আমি সেই আগে থেকেই দেখছি যে ইনি সাধারণ মানুষের হয়ে কাজ করছে, জনগণের হয়ে কাজ করছে, ইনি একজন ভালো ব্যক্তি। মহৎ ব্যক্তি যে কেউ হতে পারে, একজন মহান ব্যক্তি যে কেউ হতে পারে শিক্ষক, হতে পারে রিক্সা চালক, হতে পারে আপনার মনে করেন কৃষক, হতে পারে মনে করেন আমার মতো সাধারণ মানুষ, আপনার মতো সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ, বাকিদের কথা নাই বললাম। এরা মহৎ হতে পারে। ছোট ছোট কাজ করলে মহৎ ব্যক্তি হওয়া যায়, শুধু টাকা নয়। কিন্তু টাকাটা হচ্ছে এখন একটি এমন একটি শক্তি যেটা প্রতিনিয়ত প্রয়োজন। আপনার, আমার, আমাদের সকলের প্রয়োজন টাকা। টাকাই হচ্ছে এমন একটা টাকা হচ্ছে এমন একটা বস্তু যে টাকা দিয়ে আপনি আপনার 99% কাজ সফল করা সম্ভব। 1% কাজ হয়তো সফল করা সম্ভব না, আমার কথাটা ভুলেও হতে পারে, কিন্তু টাকাই সব, ঠিক আছে। কিন্তু এই টাকার দিকে দেখতে গিয়ে দেখবেন কারোর সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, শত্রুতা তৈরি হয়েছে, কিন্তু সেই টাকা নিয়ে এসে যদি সাধারণ মানুষের জন্য কাজ করেন, বা আপনার আশেপাশের মানুষ, হতদরিদ্র মানুষ, গরিব মানুষ, যারা চলতে পারে না, ফিরতে পারে না, তাদের জন্য যদি কাজ করেন, যদি মহৎ ব্যক্তি হতে চান, আপনার উদ্দেশ্য যদি খারাপ থাকে, তাহলে কিন্তু লাভ নেই। কারণ যার কাছ থেকে আপনি শয়তানি করে বা তাকে ফাঁদে ফেলে যেভাবে হোক টাকাটা নিয়েছেন, সে কিন্তু বুঝতে পারছেন যে তার টাকা দিয়ে আপনি মানুষকে সহযোগিতা করছেন বা দেখাচ্ছেন, লোক দেখানো কাজ করছেন, বা লোক দেখানো মহৎ ব্যক্তি হয়ে ওঠার চেষ্টা করছেন। যদি সে এটা বুঝতে পারে, তাহলে আপনিও বিপদে পড়বেন। তাই সতর্ক থাকুন। সঠিক নিয়মে টাকা উপার্জন করে আপনার যদি সামর্থ্য থাকে, একজন মানুষের পিছনে তার পিছনে ব্যয় করার মতো সামর্থ্য থাকে, তাহলে তার হাতে হাত রেখে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন। দান না করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এবং তাকে কিছু করে দেওয়ার চেষ্টা করুন, সেটা দিয়ে যেন সে চলতে পারে। তখন আপনি তার চোখে একজন মহৎ ব্যক্তি হয়ে উঠতে পারবেন। আমরা তো সকলেই মহৎ হতে চাই, ছোট ছোট কাজ করে, আপনি, আমি বা আমরা সকলেই মহৎ হতে চাই, কিন্তু মহৎ হওয়াটা এতটাও সোজা নয়। মানুষের ভালোবাসা পাওয়াটা এতটা সহজ ব্যাপার নয়। একজন মানুষের আচার আচরণ, তার ব্যবহার দেখেই কিন্তু তাকে ভালোবাসে, যে না, এই মানুষটার মধ্যে এই গুণটা রয়েছে, এই মানুষটার পিছনে বিনা স্বার্থেও যদি বেড়াই, আমার কোনো ধরনের ক্ষতি হবে না। কিন্তু এখন তো মানুষ স্বার্থ ছাড়া কিছু বোঝে না, স্বার্থই সব। আর স্বার্থ মানেই তো টাকা। যেখানে টাকা, সেখানে আপনার আমার মতো সাধারণ পাবলিক, আনপাবলিক যাবে। আরে ভাই, দেখেন না, টাকা ছাড়া ওই লোকটা সৎ কিনা, বা ওই লোকটার দ্বারায় কোনো ভালো কাজ হচ্ছে কিনা, বা সে সমাজের জন্য ভালো কাজ করতে পারবে কিনা ভবিষ্যতে, সেই মানুষটাকে নিয়ে বেরিয়ে আসুন। তাহলে অসৎ উপায়ে টাকা ইনকামের রাস্তাটাও বন্ধ হয়ে যাবে, আপনি সঠিক নিয়মে ভালো জায়গায় যেতেও পারবেন, এবং একজন মহৎ ব্যক্তি হয়েও উঠতে পারবেন। সব আপনার কাছে, আমাদের কাছে, সব সুযোগ আমাদের কাছে। আমরা জনগণ, আমাদের চাওয়া পাওয়াটা বেশি, কিন্তু চাওয়া পাওয়াটাকে যদি একটু কমিয়ে দিয়ে সৎ উপায়ে বেঁচে থাকার চেষ্টা করা যায়, আপনি অনেক ভালো থাকবেন। আজ আপনি ডাল ভাত খাচ্ছেন তো সমস্যা নেই, আল্লাহ পাক আপনার রিজেক থেকেই রেখেছে, ইনশাল্লাহ একদিন এর থেকেও ভালো জায়গায় অবস্থান করবে, শুধু সময়। তাই মহৎ ব্যক্তি হয়ে ওঠার আগে বুঝে নিন তার কোনো উদ্দেশ্য রয়েছে কিনা। ধন্যবাদ, ভালো থাকবেন।
ইয়স সাগরকে ফলো করবেন।